আসসালামু আলাইকুম। আমরা সূরা আন-নামলের ৬৭ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون وقال الذين كفروا বলে তারা যারা কাফের, তাহলে অর্থাৎ কাফেররা বলে, অকাল এবং বলে আল্লাযিনা যারা কাফারু অবিশ্বাস করে, তারা বলে কি আইযা কুন্না তুরাবান, যখন আমরা মাটিতে পরিণত হব, ও আবাউনা এবং আমাদের পিতৃপুরুষগণ তারাও মাটিতে পরিণত হবে, আইন্না লা মুখরাজুন, তারপরেও কি আমাদেরকে বের করা হবে? আমরা মাটি হয়ে যাব, তারপরেও কি আমাদেরকে বের করা হবে? আরবদের সমস্ত মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত, এই সৃষ্টি জগৎ এ সব কিছুর মালিক আল্লাহ, এগুলো সব বিশ্বাস করত, কিন্তু পরকাল বিশ্বাস করতো না। আপনারা কালকেও যেটা দেখলেন যে ওরা 9 জনে আল্লাহর নামে শপথ করলো, আল্লাহকে বিশ্বাস করে কিন্তু পরকাল বিশ্বাস করে না। ওরা বলে লাকাদ ওয়াদনা হাজা, অবশ্যই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আমাদেরকে ইহার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, নাহানু আমাদেরকে, ও আবাউনা এবং আমাদের পিতৃপুরুষদেরকে, মেনকবল ইতিপূর্বে, আমাদের পিতৃপুরুষদেরকেও ইতিপূর্বে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে তোমাদেরকে বের করা হবে। এন হাজা ইল্লা আসাতিরুল আউয়ালিন, নয় ইহা ব্যতীত উপকথা পূর্বপুরুষদের। এগুলো পূর্বপুরুষদের গল্প, উপকথা, এগুলো আসলে সত্য নয়, আল্লাহ এগুলো বলে নাই, এ হলো তাদের দাবি। আল্লাহ বলেন কুল সিরু ফিল আরদি, আপনি তাদেরকে বলেন তোমরা ভ্রমণ করো পৃথিবীর মধ্যে, ফানজুর অথবা দেখো, কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, কীরূপ হয়েছিল পরিণাম অপরাধীদের পরিণামটা কি হয়েছিল তা দেখো। অর্থাৎ যারা এই পরকাল বিশ্বাস করছে তাদেরকে আমি কিভাবে ধ্বংস করেছি পৃথিবী ভ্রমণ করে, তোমরা তা দেখো। নূহ আলাইহিস সালামের জাতি হইতে আরম্ভ করে এ পর্যন্ত তোমরা পৃথিবীতে এটা দেখো। সিরু ফিল আরদি ফানজুরু, ভ্রমণ করো পৃথিবীতে এবং দেখো, কাইফা কানা কিরূপ হয়েছিল আকিবাত পরিণাম, মুজরিমিন অপরাধীদের। ওয়ালা তাহজান আলাইহিম, আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, আপনি দুঃখ করবেন না তাদের উপরে। তারা যে এই ধরনের বলছে, এই জন্য ওয়ালা তাহজান আলাইহিম, আপনি দুঃখ করবেন না তাদের উপরে। ওয়ালা তাকুন ফি দাইকিন, এবং আপনি সংকীর্ণতার মধ্যেও পতিত হবেন না, মিম্মা ইয়ামকুরুন, উহার কারণে যে তারা ষড়যন্ত্র করছে, তাদের ষড়যন্ত্রের কারণে আপনার অন্তর যেন সংকীর্ণতায় না ভোগে, সংকীর্ণতা আপনি গ্রহণ করবেন না, সংকীর্ণ হবেন না। ওয়াকুলুন, এবং তারা আরও বলে, মাতা হাযাল ওয়াদ, কখন এই প্রতিশ্রুতি, এই যে বিচার হবে, আমাদেরকে কবর থেকে তোলা হবে, এটা কখন? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা হও সত্যবাদী, তাহলে বলো এই প্রতিশ্রুতি কখন অনুষ্ঠিত হবে? কুল, আপনি বলুন, আশা আইয়াকুনা, সম্ভবত আইয়াকুনা যে হবে, রাদেফা লাকুম বাযুল্লাযী তাস্তাজিলুন, রাদেফা মানে পিছনে আসা, নিকট পশ্চাতে, একটা মানে মোটর সাইকেলের যে পিছনে বলে হলো রাদিফ, ঘোড়া বা গাধার পিছনে যে বসে তাকে রাদিফ বলা হয়, রাদিফ। তাহলে পিছনে আসা, তাহলে এখানে বলা হচ্ছে তোমরা যা দ্রুত কামনা করছো তা তোমাদের পশ্চাতে চলে আসতেছে। কুল, আপনি বলুন, সম্ভবত আইয়াকুনা রাদেফা লাকুম, তোমাদের পশ্চাতে আগমন করছে, বাযুল্লাযী তাস্তাজিলুন, উহার কিয়দংশ যা তোমরা দ্রুত কামনা করছো। অর্থাৎ শাস্তির কিয়দংশ তার আগেই আসবে, আর বড় শাস্তি তো শেষে আসবে। বড় শাস্তির পিছনে কিয়দংশ এই শাস্তির আসছে, অর্থাৎ ছোট শাস্তি।
ওয়াইন্না রব্বাকা লাজু ফাদলিন আলান নাস, নিশ্চয়ই আপনার রব অবশ্যই অনুগ্রহশীল, জুমানিওয়ালা অনুগ্রহওয়ালা, লাজু ফাদলিন অনুগ্রহশীল আলান নাসে মানুষের উপরে, ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াশকুরুন, কিন্তু তাদের অধিকাংশ কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। আল্লাহর যে অনুগ্রহ আমাদের উপর আসে, এই অনুগ্রহের কৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করি না। ইন্না রাব্বাকা লা ইয়ালামু, নিশ্চয়ই আপনার রব, লা ইয়ালামু অবশ্যই তিনি জানেন, মা তুকিন্নু সুদুরহুম, যা গোপন করে তোমাদের বক্ষস্থল, অমা ইউলুনুন, এবং যা প্রকাশ করে। তোমরা মনের মধ্যে যেটা গোপন রাখো এবং যেটা প্রকাশ করো, এটা তোমার রব নিশ্চয়ই এ সম্পর্কে সম্পূর্ণ জানেন। প্রকাশ্য গোপন সবই আল্লাহর কাছে সমান। অমা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন, নাই কোনো অদৃশ্য আকাশের মধ্যে এবং পৃথিবীর মধ্যে, বরং সব স্পষ্ট কেতাবে উহা লিপিবদ্ধ করা আছে। আকাশ পৃথিবীর মধ্যে যত অদৃশ্য বস্তুগুলি যেগুলো আমরা জানি না, এগুলি সবই লৌহে মাহফুজের সংরক্ষিত কেতাবে এগুলি আগের থেকেই লিপিবদ্ধ করা আছে। তো আমরা জানি না যে কী আছে, এই জন্য আমাদের মেহনত করে যেতে হবে। মেহনত করলে আমরা হয়তো জয়যুক্ত হব অথবা নাই হব, যেটাই আমাদের ভাগ্যে সেটা হবে। কিন্তু আমরা যেহেতু কী আছে জানি না, আমাদের এই জন্য মেহনত, বিধান অনুযায়ী কাজ করে যাও। ইন্না হাযাল কুরআনা ইয়াকুসু আলা বানি ইসরাঈলা আকসারাল্লাযী হুম ফীহি ইখতালিফুন, নিশ্চয়ই এই কোরআন, হাযাল কোরআন, এই কোরআন, ইয়াকুসু বর্ণনা করে, আলা বানি ইসরাঈলা বনি ইসরাঈলদের উপরে, আকসারাল্লাযী অধিকাংশ বিষয়, হুম ফীহি ইখতালিফুন যার মধ্যে তারা মতভেদ করতেছে। বনি ইসরাঈলরা যে বিষয়গুলিতে মতভেদ করতেছে, সেই বিষয়গুলির অধিকাংশ বিষয়ের ফয়সালা এই কোরআন বর্ণনা করছে, যে আসলে বিষয়টা এই হবে। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, উযাইর আলাইহিস সালাম সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে তারা যে মতভেদ করতেছে, তার ফয়সালা এই কোরআনের মধ্যে আছে। ওয়া ইন্নাহু লাহুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন, নিশ্চয়ই উহা এই কোরআন, লাহুদান অবশ্যই পথ নির্দেশ, ও রহমাতুন এবং দয়া, লিল মুমিনিন মুমিনদের জন্য। ইন্না রাব্বাকা ইয়াকজি বাইনাহুম বিহুকমিহি, নিশ্চয়ই আপনার রব ইয়াকজি ফয়সালা করবেন, বাইনাহুম তাদের মধ্যে, বেহুকমিহি তার আদেশে, ওহুয়াল আজিজুল আলিম তিনি পরাক্রমশালী এবং মহাজ্ঞানী। ইন্না রাব্বাকা ইয়াকজি নিশ্চয় আপনারা ফয়সালা করবেন, বাইনাহুম তাদের মাঝে, বেহুকমিহি তার আদেশে, নিজের আদেশে, ওহুয়াল আজিজ এবং তিনি পরাক্রমশালী এবং আলিম মহাজ্ঞানী। ফাতাওয়াক্কাল আলাল্লাহ আপনি নির্ভর করুন আল্লাহর উপরে। ইন্নাকা আলাল হক্কিল মুবিন নিশ্চয় আপনি স্পষ্ট সত্যের উপরে আছেন। হক্কিল মুবিন মানে স্পষ্ট সত্য, এই সত্যের মধ্যে কোনো অস্পষ্টতা নাই, কারচুপি নাই, গরমিল নেই, স্পষ্ট সত্যের উপরে আপনি আছেন হে রাসূল। ইন্নাকা লা তুসমিউল মাউতা নিশ্চয়ই আপনি শোনাতে পারেন না মৃতকে, ওরা মরা, ওয়ালা তুসমুস সুম্মা এবং শোনাতে পারেন না বধিরকে, আর দুআ আহ্বান, ইযা ওয়াল্লাউ মুদবিরিন যখন তারা পিঠ দেখিয়ে চলে যায়। তো পিঠ প্রদর্শন করে যখন চলে যায় তাহলে তো জানতো, তাই না? কিন্তু আল্লাহ বলছেন মরা। এটা বলার কারণ হলো কুফুর হলো মৃত্যু আর ইসলাম হলো জিন্দা। আর এরা যেহেতু নফসে মুতমাইন্নার সাথে আর যোগাযোগ নাই, এই জন্য তারা মৃত। আর মানুষের এই যে মানে রুহু, আমাদের মধ্যে যে রুহুটা, অর্থাৎ সমস্ত প্রাণী বেঁচে থাকার জন্য যে রুহু, এটা তো আমাদের মধ্যেও আছে। এরপরে আর একটা রুহু আমাদের জন্য আল্লাহ নির্ধারণ করছে, সেটা হলো কোরআন। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, এই যে দ্বিতীয় রুহু, এই রুহুটা
যদি আমাদের থাকে তাহলে আমরা জীবিত, আর এই রুহটা যদি না থাকে তাহলে আমরা মৃত। এই জন্য মৃত বলা হয়। দুইটা, এক হলো নফসে মুতমাইন্নার সাথে আমাদের মানে যে ইন্দ্রিয় শক্তিগুলি এর সম্পর্ক নাই। আর দ্বিতীয়ত 2 নম্বর রুহ, যেটার কারণে আমাদের রুহু বেঁচে থাকবে। রুহুর জন্য আর একটা রুহু ডবল। এই ডবল রুহু কিন্তু আমাদের, এটা পশুর নাই। এই ডবল রুহু থাকার কারণে আমরা মানুষ আশরাফুল মাখলুকাত। আর পশুরও যে প্রাণ আছে আমাদেরও সে প্রাণ আছে। এই জন্য তো আল্লাহ কোরআনে বলছেন যে কাফেররা খায় কামা তাকুলুল আনাম, যেরকম পশুতে খায়। শুনে আসে না, ইয়াকুলুনা কামা তাকুলুল আনাম আল্লাযিনা কাফারু, যারা কাফের তারা কি করে, ইয়াতামাত্তাউনা ভোগবিলাস করে, ওই আকুলুনা কামা তাকুলুল আনাম, এবং তারা খায় যেরকম পশুতে খায়। তাহলে পশু আর আমরা এটা সমান, যদি দ্বিতীয় রূহ আমাদের মধ্যে না আসে। এবং সেটা যদি আমরা, এটা হলো কাসবি, মানে এটা অর্জন করতে হবে। আর বাঁচার জন্য যেটা রূহ কমন, এটা আল্লাহ দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আর ওইটা আমাদের অর্জন করতে হবে। দ্বিতীয় রূহটা, সেই রূহটা হলো কি আল কোরআন। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন, আপনার কাছে আমি ওহি করেছি রুহকে ওহি করেছি। রুহ হলো কোরআন। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, নিশ্চয়ই আপনি শোনাতে পারেন না মৃতকে এবং শোনাতে পারেন না বধিরকে। ও বধির তো কানে শোনে, কিন্তু বধির কেন, যে নফসে মুতমাইন্নার সাথে তার এই অঙ্গের সম্পর্ক নাই। দোয়া মানে আহ্বান, ইজা ওয়াল্লাহ মুদবিরিন, যখন তারা পিঠ দেখিয়ে চলে যায়, পিঠ দেখিয়ে যখন চলে যায়, তো আপনি তাদেরকে শোনাতে পারবেন না। তাহলে চলে যায় মানে তার জীবন তো আছে, কিন্তু ওই জীবন কি আল্লাহ জীবন বলেন, বলেছেন মৃত। শোনেন, বিচারের দিনটা 50,000 বছরের সমান তো এই জন্যই যে এটা কোনো জিনিস বাদ থাকবে না, এটা কোনো জিনিস বাকি থাকবে না। সব প্রত্যেকটা বিষয়, ছোটোখাটো ছোটো বড় সব বিষয়ের বিচার হবে। কিন্তু এই বিচারটাকে একটা প্রহসনে পরিণত করা হয়েছে। কি মন কান্ড কি ফেরেশতা মান রব্বুক অমাদিম অন্নবুক, এই বিচার শেষ। আর আল্লাহ বলছেন যে এই দিনটাকে আমি 50,000 বছরের একটা দিনে আমি বিচারটা করব। এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং এই বিচারটার পরে একটা মানুষ হাজার কোটি বছর বেঁচে থাকবে, কোথায় থাকবে এটা ফয়সালা এখানে হবে। এইটা মন কান্না কি বললো, মান রব্বুক অমাদিক অমর নবীকা, এই বলতে পারলে কবর ভেস্ট হয়ে গেল, বলতে না পারলে কবর দোজক হয়ে গেল। বিচারটা একটা খেলা তামাশা বানাই ফেলছেন এরা। দেখেন সত্য কিনা। 50,000 বছর সমান একটা দিন, এইরকম দিন কি আর আছে? আকাশ পৃথিবী এই সৃষ্টি জগতের মধ্যে এইরকম গুরুত্বপূর্ণ দিন আছে? এইটা খেলনা যে মন কান্নাকির জিজ্ঞাসা করলার হয়ে গেল। মন কান্নাকির কে, তার নাম কোথায় আছে, কোরআনে আছে কোথাও? এইগুলি নিয়ে আলেমরা মানে কি চাও, অমুকে হাদিস মানে না, কেন ওরা দলে বড় থাক, তোরা বড় থাক দলে, আমাদের দরকার নেই, আমরা কোরআন নিয়ে আসি, আমাদের মানে দুর্বলতা নেই। কত একটা ভয়ঙ্কর ব্যাপার, বাপরে বাপ। ইমান আমলে চলে, ইমান সাথে আমলে চলে, এটা কোরআন শরীফ 72 বার আসছে। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সেখানে মন কান্নাকির প্রশ্নে তো আমলে চলের কোনো প্রসঙ্গই নেই। পূর্ণাঙ্গ ইমানের কথাও নয়, আমলে চলের কোনো প্রসঙ্গ নাই। তাহলে বিচারটা একেবারে মান রব্বুকা ওমান দিনুকা এতে হয়ে গেল। মরার পরে মানুষ থাকবে বরজাকে, আর ওনারা ওখানেই ব্যস্তযোগ বানাই ফেলেছে। এটা কি অমেউ অরাম বারজাকুন এলা ইয়মেউ বাসুন, এটা কোরআন আয়াত না? তাহলে মরার পরে দ্বিতীয় জন্ম পর্যন্ত মানুষ থাকবে বরজাক, পর্দার জগতে, আর এখানে এরা ব্যস্তযোগ বানাই দিচ্ছে এই সময়টায়। এখানে মানুষ থাকবে ইল্লিন সিজিনে দ্বিতীয় জন্মের পূর্ব পর্যন্ত, এটা কোরআনে স্পষ্ট বলছে। কার মনে কী আছে এটা আল্লাহ ভালো জানে, আমরা কাউকে দোষারোপ করবো না আর ভালো মন্দ বলবো না। কোরআনের প্রচারের কথা আপনারা বলেন না মুখ থেকে, যে না বলেন, ঠিক আছে, হেদায়েত আল্লাহর হাতে, আল্লাহ যাদেরকে কবুল করবে তারাই শুনতে পারবে। অমাং তবে হাদে লুমিয়ে আন দলারাতিহিম, এবং নন আপনি পথ প্রদর্শনকারী আল উমিয়া অন্ধকে, আন দলারাতিহিম তাদের ভ্রষ্টতা হতে।
তাদের ভুল পথ হতে আপনি তাদেরকে পথ দেখাতে পারবেন না। ইনতুসমিউ ইল্লা মায়ুমির বায়াতনা, নিশ্চয়ই আপনি শোনাতে পারবেন তাদেরকে। এন এবং ইল্লা দুটো মিলে নিশ্চয়ই তর্জমা করছি, এন এবং ইল্লা নফিয়াসবাদ, নিশ্চয়ই আপনি শোনাতে পারবেন তাকে যারা আমার আয়াতগুলির প্রতি ঈমান আনে এবং তারা আত্মসমর্পণকারী। ঈমান এবং ইসলাম দুটো জিনিস, বিশ্বাসও করছে এবং আত্মসমর্পণ করছে, এবং সেগুলি আত্মসমর্পণে সেগুলি পালন করেছে। আবার দেখেন, অমান তবে হাদির উমে আন দলালাতিহিম, আপনি নন পথ প্রদর্শনকারী অন্ধদেরকে তাদের ভ্রষ্টতা হতে। নিশ্চয়ই আপনি শোনাতে পারবেন তাদেরকে যারা আমার আয়াতগুলির প্রতি বিশ্বাস রাখে এবং সেগুলির প্রতি তারা আত্মসমর্পণকারী, মানে বিশ্বাস করে সেগুলি আমলও করে। ঈমান হলো অন্তরে বিশ্বাস, আর ইসলাম হলো বাহ্যিক আমল। ওয়াইদা ওয়াকা আলাইহিমুল কওলু, ওয়াইদা ওয়াকাল কওলু আলাইহিম, যখন স্থির হবে বাণী তাদের উপরে। কিসের বাণী? ধ্বংসের বাণী, কিয়ামতের বাণী। যখন পতিত হবে বাণী তাদের উপরে, অর্থাৎ স্থির হবে, ধার্য হবে তাদের উপরে শাস্তির বাণী, অর্থাৎ কিয়ামতের বাণী যখন তাদের উপরে নির্ধারিত হবে, আখরাজনা লাহুম, বের করবো আমি তাদের জন্য, দাব্বাতাম মিনাল আরদে, একটি জানোয়ার, একটি দাব্বাতের মানে বিচরণকারী পশু, মানে আরদে পৃথিবীতে বাইর করবে, দাব্বাতুল আরদ। এটা সাফা পাহাড় থেকে বাইর হবার কথাই তাফসীর কাউকে বলেন, আর রাসূল বলেছেন। তুকাল্লিমুহুম, এই জানোয়ারটা কথা বলবে তাদের সাথে। কি কথা বলবে? আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, নিশ্চয়ই মানুষেরা আল্লাহর আয়াতগুলি বিশ্বাস করতে ছিল না, এই কথা বলবে। এবং একে দেখা তখন মানুষ ঈমান আনবে। তখন সে বলবে যে মানুষের কথা শুনে, নবী রাসূলদের কথা শুনে তোমরা ঈমান আনো না, এখন একটা গরুর কথা শুনে ঈমান আনবে? গরুকে হেদায়েতে আমি পাঠাইছি? একে তো শাস্তির নিদর্শন হিসেবে পাঠানো হয়েছে। ওয়াকা আলাইহিমুল কওলু, এই দাব্বাতুল আরদ বের হওয়ার পরে কোনো মানুষের তওবা কবুল হবে না। এই দাব্বাতুল আরদ যেদিন বের হবে, পশ্চিম দিক থেকে সূর্য সেদিন উদয় হবে। তবে তাফসীরকাররা বলেন যে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে না, সূর্যটা দেখা যাবে না। সকাল থেকে আসর পর্যন্ত সূর্য দেখা যাবে না, মানুষ অস্থির থাকবে, খালি কী ব্যাপার, বেলা ওঠে না কেন, এভাবে করতে করতে আসরের সময় সূর্য দেখা যাবে এবং ওখান থেকে সূর্য পশ্চিম দিকে। তাহলে সূর্য ওই যে তার গতি পূর্ব থেকে পশ্চিম, এটাই ঠিক থাকবে, কিন্তু ওই দিন সূর্য দেখা যাবে না। সকাল থেকে আসর পর্যন্ত সূর্য উদয় হবে না, আসরের পরে সূর্য দেখা যাবে এবং এরপরে ওখান থেকে পশ্চিমে অস্তমিত হবে। যে কোনো গায়ে মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে গেলে, গায়েব হাজির হয়ে গেল, ঈমান কবুল হবে না। আর ঈমান আনতে হবে অদৃশ্যে। মৃত্যুর ফেরেশতা যখন আপনি দেখতে পাবেন তখন বলবে রব্বির জিউন, আল্লাহ আমার প্রাণ ফিরিয়ে দেন। আল্লাহ কি বলছেন? যে এটা ওরা বলার কথা বলবে, হ্যাঁ এটা ওরা বলার কথা বলবে, আল্লাহ এটা গ্রহণ করবেন না। রব্বির জিউন লাআল্লী আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কায়লুহা। আর কখনোই না, এই বাক্য বলবে ওরা। কাজেই গায়েব হাজির হয়ে গেলে আর ঈমান কবুল হবে না, গায়েবের উপর ঈমান আনতে হবে। আল্লাহ ওয়াইদা ওয়াকাল কওলু আলাইহিম আখরাজনা লাহুম, বের করবো তাদের জন্য জানোয়ার, পশু, মানে আকৃতির সঙ্গে বিভিন্ন বড়, মোটামুটি একটা গরুর মতো বা ওই ধরনের একটা পশু। এটা কোনো মানুষ তার থেকে এড়াতে পারবে না, সমস্ত মানুষের সামনে সে উপস্থিত হবে এবং তার চেহারায় সে একটা ঈমান এবং কুফরের নিশানা বসাই দেবে। কাফেরদের চেহারাকে মলিন করে দিবে বা মানে কুফর লেখা হবে, মোমেনদের চেহারা আলোকিত করবে এবং মোমেন লেখা হবে, এ ধরনের কথা বলা আছে। যাই হোক, এই জানোয়ারটা বাইর হবে এবং এই কথাগুলো সে বলবে। আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, এই আয়াতটা সে বলবে। ওয়ায়াউমা নাহশুরু মিন কুল্লি উম্মাতিন ফাওজান মিম্মা ইউকাযযিবু বিআয়াতিনা ফাহুম ইউযাউন। ওয়ায়াউমা নাহশুরুহুম, এবং যেদিন আমি তাদের সবাইকে একত্রিত করব। নাহশুরুহুম, আমি সবাইকে একত্রিত করব। যেদিন আমি তাদের সবাইকে একত্রিত করব,
না শুরু একত্রিত মিনকুল্লি উম্মাতেন ফাওজা, প্রত্যেক জামাত থেকে একটি দল, প্রত্যেক সম্প্রদায় থেকে একটা দল আল্লাহ বের করবে। কারা তারা? মেম্মাই উকাজুবে আয়াতেনা, তাদের মধ্যে থেকে যারা আমার আয়াতগুলিকে মিথ্যা সাব্যস্ত করেছিল। ফামিউজন, এবং তাদেরকে সেদিন সব করা হবে, সারিবদ্ধ করা হবে, বিন্যস্ত করা হবে। মানে ধরেন ইহুদি একটা সম্প্রদায়, খ্রিস্টান একটা সম্প্রদায়, ওর মধ্যে থেকে আবার এক দল যারা বড় কাফের, তাদেরকে আল্লাহ তাআলা আলাদা বের করবে, এটা বলা হয়েছে। ওয়াউমা নাহাশুরু, যেদিন আমি একত্রিত করব মিনকুল উম্মাতিন ফাওজা, প্রত্যেক দল থেকে একটি জামাত, তাদের মধ্যে হতে যারা আমার আয়াতগুলিকে অস্বীকার করতেছিল, এবং তাদেরকে বিন্যস্ত করা, বিন্যস্ত মানে সাজানো, মানে ফ্রন্টে রাখা হবে, আগে ফেলা হবে দুজকের জন্য। এভাবে এদেরকে যখন বিন্যস্ত করা হবে, আগুনের পাশে তাদেরকে সাজানো হবে। হাত্তা ইজা যাউ, এমনকি যখন তারা সবাই আসবে ওই দোজকের কাছে, কলা, তখন বলা হবে, আল্লাহ তাআলা বলবেন, আকাজ্জাব তুমবে আয়াতি, তোমরা আমার আয়াতগুলিকে অস্বীকার করতেছিলে। অলাম তুহিতু বে এলমা, অথচ আয়ত্ত করতে পারো নাই উহা তোমাদের জ্ঞান দ্বারা। অলাম তুহিতু, তোমরা আয়ত্ত করতে পারো নাই বেহা আমার আয়াতগুলিকে, এলমা তোমাদের জ্ঞান দ্বারা। আম্মাজা কুনতুম তামালুন, তোমরা কি করতেছিলে। অর্থাৎ একটা জিনিস বুঝে শুনে যদি খারাপ লাগে তো আপনি বাদ দেন, কিন্তু তোমরা বুঝলে না, শুনলে না, জানলে না, এর আগেই ছুঁড়ে মারলে, এটা কীরকম কথা? তুমি আগে বোঝো, যদি খারাপ হয় তো তুমি গ্রহণ করো না, কিন্তু এরা না জেনেই এটাকে প্রত্যাখ্যান করছে, পড়তেও জানে না, ওদিকে কোরআনের বিরুদ্ধে স্লোগান। আগে দেখো যে এর মধ্যে কী আছে, তোমরা এটা না জেনে শুনেই তোমরা এটা প্রত্যাখ্যান করছো কেন, কিভাবে? এটা কিন্তু মারাত্মক কথা। হাত্তা ইজা যাও, এমনকি যখন তারা আসবে ওই দোজকের সামনে, কলা, আল্লাহ বলবেন, আকাজ্জাব তুমবে আয়াতি, তোমরা মিথ্যা মনে করছিলে আমার নিদর্শনগুলিকে, অথচ তুহিতু বে এলমা, তোমাদের জ্ঞান দ্বারা তোমরা তো আয়ত্ত করতে পারো নাই। তোমরা না জেনে না সে, এই যে মুরিস বোকারি সম্পর্কে, উনি কিন্তু কোরআনের সমালোচনা করার জন্য এই কোরআনের শাড়ি করছিল, কিন্তু পড়তে যাইয়ে নিজেই ইমান আইনে সে মুসলমান হয়ে গেছে, যে এটার সমালোচনা করার ক্ষমতা নাই। এই যে জ্ঞান দ্বারা এটা আয়ত্ত করতে বলা হয়েছে। যে কোনো জিনিস, আপনারাও একটা জিনিস মানে কারো কাছে শুনে ওটা ওখানে মনে করবেন না যে এটা চূড়ান্তভাবে হয়েছে, আপনাকে স্টাডি করতে হবে, গবেষণা, চিন্তা ভাবনা বুঝে শুনে তারপর গ্রহণ অথবা প্রত্যাখ্যান এটা করতে হবে। তোমরা কি করতেছিলে? ওয়াকাল কল আলিম বিমা জলামু ফামলায়ন্ত কোন, এবং পতিত হবে কৌল, আদেশ, বাণী, মানে তাদের উপরে শাস্তির বাণী অবধারিত হবে। বেমা জলামু, এই জন্য যে তারা জুলুম করেছে। ফাহুম লায়ন তখন, তখন তারা কিছুই বলতে পারবে না, কথা বলতে পারবে না। শাস্তির আদেশ যখন হবে তখন চুপচাপ তারা এটা মেনে নিতে বাধ্য থাকবে, কোনোভাবেই কোনো প্রতিবাদ, কোনো কথার জবাব এরা দিতে পারবে না। লাইয়ান তেকুন, তারা কথা বলতে পারবে না। এখানে অকালের কৌল, কৌল মানে শাস্তির বাণী, যখন পতিত হবে শাস্তির বাণী তাদের উপরে, বেমা জলামু, তাদের জুলুমের কারণে, ফাহুম লায়ন তেকুন, তখন তারা কোনো কিছু বলতে পারবে না। আলাম ইয়ারাও আন্না জালনা লাইলা লিয়াসকুনু ফি, তারা কি দেখে না, নিশ্চয়ই করেছি আমি রাতকে, লিয়াসকুনু ফি, যাতে তারা তার মধ্যে বিশ্রাম করতে পারে, আরাম করতে পারে। ওয়ান নাহারা মুবসরাতান, এবং দিনকে করেছি দর্শনযোগ্য, দর্শনযোগ্য, সব দেখা যায়, আলোকিত সব, তুমি ভালো মন্দ বুঝে শুনে কাজকর্ম তোমার করো। ইন্নাফি জালিকাল আয়াতাল লিকাওমি ইউমিনুন, নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা বিশ্বাস করে। তাহলে আল্লাহ তাআলা রাতকে করেছে বিশ্রামের জন্য, দিনকে করেছে দর্শনযোগ্য। তাহলে সেখানে আপনি ৫ ওয়াক্ত নামাজ ফরজ করা আল্লাহর পক্ষ থেকে, এটা কীরকম হয়? আল্লাহ কি এক মুখে দুই কথা বলবে? নাউজুবিল্লাহ। তাহলে ৫০ ওয়াক্ত নামাজ ফরজ, এটা মানতে হইবে। কত বড় বোকা দেখেন। আর কি বলবো, এই যে যুগ যুগ ধরে, শত শত বছর ধরে আলেম ওলামারা এগুলো কেন গবেষণা করে না, আর কেন এই ব্যাপারে চুপচাপ থেকেছে, এটা আমার
বিবেকে আসে না। হাদিসগুলি ধরলে ম্যাক্সিমাম হাদিসই তো এরকম কোরআনের সাথে ব্যামিল দেখা যায়। আলামেরা আন্না জাআলনা লাইলা ইয়াসকুনু ফিহি, রাতকে করেছি যে তারা আরাম করবে, বিশ্রামকে উহার মধ্যে। আর নাহারা মুবসিরান, দিনকে করেছি দর্শনযোগ্য। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইউমিনুন, এর মধ্যে রয়েছে নিদর্শন জাতির জন্য যারা বিশ্বাস করে। ওয়া ইয়াওমা ইউনফাখু ফিস-সূর, এবং যেদিন সিংহে বাজানো হবে। ফাজিয়া, ফাজিয়া মানে ঘাবড়াইয়ে যাওয়া। ফাজিয়া ঘাবড়ে যাবে, মানফিস সামাওয়াতি ওয়া মানফিল আরদি, আকাশ পৃথিবীতে যারা আছে এবং পৃথিবী যারা আছে, আকাশে যারা আছে অমানফিল আরদি, এবং যারা পৃথিবীতে, সবাই ঘাবড়িয়ে যাবে। তার কারণ প্রথম সিংহের ফুৎকারে তো সাধারণ ফেরেশতারাও সব মারা যাবে, কাজে মারা যাওয়ার আগে ঘাবড়াবে, বেহুশ হবে, এটা ঠিকই আছে। প্রধান চার ফেরেশতা এবং আরশ বহনকারী এরা মরবে না, এরা আল্লাহর হুকুমে মরবে, কিন্তু এরা ছাড়া অন্যরা সবাই সিংহের ফুৎকারেই মরবে। ওয়া ইয়াওমা ইউনফাখু ফিস-সূর, যেদিন ফুঁকা হবে, ফুঁক দেওয়া হবে সুর, সিংহায়, বাঁশিতে। ফাজে অতবর বেহুশ হবে, অস্থির হবে যারা আছে আকাশসমূহের মধ্যে, অমান ফিল আরদে, এবং যারা আছে পৃথিবীর মধ্যে। ইল্লা মান শা আল্লাহ, ব্যতীত তারা যাদেরকে আল্লাহ ইচ্ছা করবেন। অকুল্লুন আতুহু দাখিরিন, এবং সবাই আল্লাহর কাছে উপস্থিত হবে বিনীতভাবে। তো ইল্লা মান শা মানে হামালাতে 8 জন আর প্রধান 4 ফেরেশতা, এই ইল্লার মধ্যে ব্যতিক্রম এই 8 জন, এদেরও পর্যায়ক্রমে সবার মৃত্যু হবে। সিংহার ফুৎকার শেষ হওয়ার পরে মানুষ মরবে, জিনজাতি মরবে, ফেরেশতারা, সাধারণ ফেরেশতারা মরবে, 40 বছর পার হবে। তারপর আল্লাহ আজরাইলকে জিজ্ঞাসা করবেন, আজরাইলকে কে আছে বলো। আজরাইল বলেন, এই যে তো আমরা আছি, আপনি ভালো জানেন। আল্লাহ বলবেন, তোমাদের প্রয়োজন না, এই মেকাইল মরো। তারপরে ইসরাফিলকে বলা হবে, তোমার সিংহাটা আমার আরশ উপরে রাখো, সিংহাটা আরশ উপরে রাখা তারপর তুমি মৃত্যুবরণ করো। এরপর বলবে আজরাইলকে, আজরাইল তুমি মরো। এরপর আজরাইল মরবে। সর্বশেষ আদেশ দেওয়া হবে জিবরাইলকে, উনি সর্বশেষ বড় ফেরেশতা। জিবরাইলকে আদেশ দেওয়ার পর জিবরাইল বলবেন যে আমি মৃত্যুবরণ করবো, আল্লাহ আপনার হুকুম পালন করব। তখন আরশের সামনে সে মানে একটা পাহাড়ের মতো স্তূপ হয়ে সে মৃত্যুবরণ করবে। মৃত্যুর সময় তার পাখাগুলি মানে ধুকধুক করতে থাকবে এবং আশ্রাতে থাকবে পাখাগুলি, এভাবে করে করে সে মৃত্যুবরণ করবে। আর আল্লাহর হুকুমে হামালাতে আরশরাও মৃত্যুবরণ করবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ দেখাবেন যে আমি একাই মহাবিশ্ব পরিচালনা করার জন্য যথেষ্ট, কিন্তু আমি আকাশ পৃথিবীতে বিভিন্ন স্তরে ফেরেশতা নিয়োগ করছি, এটা আমার ব্যাপার, কিন্তু এটা আমার কোনো প্রয়োজন না। এটা দেখাবেন সেদিন যে আমি একাই সমস্ত ক্ষমতার মালিক। ওয়াতারাল জেবালা, আপনি দেখতে পাবেন সেদিন পাহাড়গুলি। তাহাসাবুহা জামেদা, আপনি মনে করেন সেগুলিকে জামেদ মানে কঠিন কঠিন বস্তু আপনি মনে করেন। ওইয়া তামুরু মাররা সাপ, সেগুলি সেদিন চলাচল করবে মেঘের মতো। মেঘ যেরকম চলাচল করে হালকা বাতাসের সাথে, ওই রকম পাহাড়গুলি চলাচল করবে। তামুরু মানে চলাচল করা, মাররা সাহাবে মেঘমালার চলাচলের মতো। সুনা আল্লাহ আল্লাযী, এটা আল্লাহর কাজ, আল্লাহর কর্ম। হ্যাঁ, আল্লাযী আতকানা, আতকানা মানে দৃঢ়ভাবে করা। আতকানা কুল্লা শাইইন, যে সমস্ত কিছুকে দৃঢ়ভাবে করেছেন। ইন্নাহু খাবীরুম বিমা তাফআলুন, নিশ্চয়ই তিনি অবগত যা তোমরা করো। সিংহার ফুৎকারে, প্রথম সিংহার ফুৎকারের দৃশ্যটা বলা হয়েছে। তা আপনি দেখবেন সেদিন পাহাড়গুলিকে, যেগুলিকে আপনি মনে করেন যে সলিড কঠিন, ওইয়া তামুরু, এবং ওগুলি চলবে মাররা সাহাব মেঘমালার চলার মতো। সুনা আল্লাহ আল্লাযী, আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি কৌশল, যিনি আতকানা দৃঢ়ভাবে সৃষ্টি করেছেন সকল বস্তু। ইন্নাহু খাবীরুম বিমা তাফআলুন, তিনি খবর রাখেন যা তোমরা করো। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, যে নিয়ে আসবে কোনো কল্যাণকর কাজ। জাবেল হাসাতে নিয়ে আসা করা, যে নিয়ে আসবে কোনো কল্যাণকর কাজ, ফালাহু খায়রুম মিনহা, তার জন্য রয়েছে উত্তম উহা হতে, মানে ওই কাজের চাইতে উত্তম, মানে ওই কাজের পাওনার চাইতে উত্তম তাকে দেওয়া হবে। ওয়ামিন ফাজি ইয়াউমাইযিন আমিনুন, এবং সেদিন
ওহম তারা ফাজেন ঘাবড়াহাট থেকে ওই দিনের নিরাপদ থাকবে। ওই দিন সবাই ঘাবড়াবে, তারা ঘাবড়াবে না। তো এই এর দ্বারা তো নফসি নফসি কথাটা প্রমাণ হয় না। কথা বুঝতে পারছেন? পয়গম্বররা সবাইকে বাদ দিয়া নিজের জন্য নফসি নফসি বলবে, এটা তো একেবারে কমন তামাম আলেমরা বলে, কিন্তু এই কোরআনে তো প্রমাণ হয় না। কোরআনে বলছে মানজাবেল হাসানাতে। তাহলে পয়গম্বররা কি হাসানাত নিয়ে আসে নাই? সৎকর্ম নিয়ে তারা উপস্থিত হবে না আল্লাহর কাছে? মানজাবেল হাসানাতে, যারা উপস্থিত হবে সৎকর্ম নিয়া, ফালাউ খয়রুম্না, তার জন্য রয়েছে তার চাইতে উত্তম, অর্থাৎ প্রাপ্য যা তার চাইতে উত্তম পাবে। অমেম ফাজে ওমায়দিন আমিরুন, এবং সেদিন তারা সেই দিনের ঘাবড়াহাট থেকে নিরাপদ থাকবে, ঘাবড়াবে না তারা। কিন্তু সব হাদিসে বলা আছে যে নফসি নফসি করে সবাই কাঁদতে থাকবে। কি কোথায় যাবেন? কোরআন কেন আমাদের যথেষ্ট হয় না? কোরআনে পেট ভরে না, এই জন্য তো আল্লাহ রসুল বলছেন লামিয়া তাকান্না বেল কোরআনে ফালাইছেন না। কোরআন যার জন্য যথেষ্ট নয় সে আমার উম্মত নয়। এটা আল্লাহ রসুল হাদিস, বিভিন্ন গ্রন্থে হাদিসটি আছে। লামিয়া তাকান্না মানে লামিয়াস্তাগ না, অর্থাৎ কোরআন যার জন্য যথেষ্ট নয় সে আমার উম্মত নয়। মানজাবেল হাসানাতে মানজাবেল সাইয়াতে, এবং যে খারাপ নিয়ে আসবে অর্থাৎ পাপ অন্যায় নিয়ে হাজির হবে। ফাকুব্বত উজুম ফিন্নার, কুব্বত মানে উল্টিয়ে রাখা হবে, উল্টিয়ে দেওয়া হবে তাদের মুখমণ্ডলে আগুনে, আগুনে উল্টিয়ে রাখা হবে, মানে পা উপরে মাথা নিচে এভাবে ঝুলিয়ে আগুনে পোড়ানো হবে। হাল তুজাও না ইল্লামা কুনতুম তা'মালুন, তোমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না ব্যতীত উহা যা তোমরা করতেছিলে, তোমরা করতেছিলে তারই শাস্তি তোমাদেরকে দেওয়া হচ্ছে। পাগুলি উপরে লটকে মাথা নিচের দিকে রেখে আগুনে তাদের পোড়ানো হবে। ইন্নামা উমিরতুন আবুদা রব্বা হাজিল বালদাতাল্লাযী হাররামাহা, নিশ্চয়ই উমিরতু আমি আদিষ্ট, আমাকে আদেশ দেওয়া হয়েছে কি আন আবুদা যেন আমি ইবাদত করি, রব্বা হাজিল বালদাতে এই শহরের রবের, এই শহর মানে মক্কা শহর, এই মক্কা শহরের রবের ইবাদত করার জন্য আমি আদিষ্ট। ওই সূরায় কিন্তু ফালিয়াবুদু রব্বা হাজাল বাইত, এই শহরের সুনাম সুখ্যাতি সব জায়গায় যে শোনে মক্কার লোক করা সবাই এদের সম্মান করে, এদের মাল লুট করে না, টাকা পয়সা ঠিকমতো দেয়, এরা মানে বিশাল সম্মানিত মানুষ। আবরার হস্তি বাহিনী এদের কাছে পরাজিত হয়েছে, এই কারণে এই শহরের সুনাম সুখ্যাতি নিয়ে তারা সারা দেশে ব্যবসা বাণিজ্য করে। তো এখন আল্লাহ বলছেন যে এই শহরের না, আপনি এই শহরের মালিকের ইবাদত, ওদেরকেও বলছে ফালিয়াবুদু রব্বা হাজাল বাইত। উমিরতু আমি আদিষ্ট আন আবুতা আমি ইবাদত করবো, রব্বা হাজিল বালাদ এই শহরের রবের, আল্লাযী হাররামাহা যিনি এই শহরকে সম্মানিত করেছেন। হারাম মানে সম্মানিত, মুহাররম মানে সম্মানিত, তাকবীরে তাহরিমা মানে সব কিছু হারাম করা। ওয়ালাহু কুল্লু শাই এবং সব কিছুর তিনি মালিক, লাহু লামলে তামলিক মানে তিনি মালিক সব কিছুর। উমিরতু এবং আমি আদিষ্ট আন আকুনা যে আমি যেন হই মিনাল মুসলিমিন আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। আর আমি কিসের প্রতি আদিষ্ট? ওয়ান আতলুল কোরআন, আমি যেন কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত করার অর্থ আমি এটা চিন্তা ভাবনা গবেষণা অর্থ সহ আমি পড়বো, এটা নাম আতলু। আর কেরাত হলো যেটা আপনার নামাজে পড়েন। ওয়ান আতলুল কোরআন এবং আমি আদিষ্ট, ওই উমিরতু আছেন উপরে, উমিরতু আমি আদিষ্ট, ওইটার উপরে এটা সম্পর্কিত। ওয়ান আতলুল কোরআন আমি যেন তেলাওয়াত করি কোরআন। ফামান হেতাদা অতঃপর যে হেদায়েত গ্রহণ করে, ফাইন্নামা ইয়াতেদিল নাফসি নিশ্চয়ই সে হেদায়েত গ্রহণ করে তার নিজের জন্য। অমান দল্লা এবং যে বিপদগামী হয়, ফাকুল আপনি বলুন ইন্নামা আনা মেনাল মঞ্জুরিন নিশ্চয়ই আমি ভয় প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত, আমি ভয় প্রদর্শন করি, এছাড়া আমার কোনো কাজ নাই। অকুল আলহামদুলিল্লাহ এবং বলুন সমস্ত প্রশংসা আল্লাহর। তা আমরা তো নিজেরা বিরাট প্যাম্পলেট ভরি ফেলাই, কি কন কুতুবুল আলম কাইয়ুমুজ্জামান ওলিয়ে কামেল মুর্শিদে কামেল কত কিছু, হ্যাঁ। আর আল্লাহ বলেন সমস্ত প্রশংসা কুল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলিফ লাম কি ইস্তেগরা কি মানে সমস্ত প্রশংসা আল্লাহর। সায়ুরিকুম আয়াতিহি অচিরেই দেখাবেন তিনি তোমাদেরকে তার নিদর্শন, তারিফুনহা
তোমরা সেগুলি চিনতে পারবে, তোমরা বুঝতে পারবে। আমার রব্বুকা বিগাফিরিন আম্মা তা'মালুন, তোমাদের রব অমনোযোগী নয় নুহা হতে যা তোমরা করো। আল্লাহর নিদর্শন তো আমরা বিভিন্নভাবেই দেখতে পাচ্ছি, বিশেষ করে মৃত্যুর সময় এবং পৃথিবীর বিভিন্ন মানে যেদিকে তাকাই সেদিকে আমরা আল্লাহর নিদর্শন দেখতে পাই। আকাশ, পৃথিবী, চন্দ্র, সূর্য, শীত, গ্রীষ্ম, বায়ুমণ্ডলের পরিবর্তন, নদী, সমুদ্রের জোয়ার ভাটা, এই প্রত্যেকটার মধ্যেই তো আল্লাহর নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ বলেন চিনতে পারবে তোমরা। আমার রব্বুকা বিগাফিরিন আম্মা তা'মালুন, তোমাদের রব তোমাদের আমল হতে গাফিল নন। তাহলে এখানে এই আয়াতটা যে ওহম মিন ফাজিই ইয়াওমাইযিন আমিনুন, এটা ঘাবড়াহাট, মানে যারা নেক আমল নিয়ে হাসে মানজাবের হাসানাতে কল্যাণ নিয়ে বসে হলে তারা ঘাবড়াবে না। আর না ঘাবড়ানোরই তো কথা, ঘাবড়াবে কেন? এভাবে অনেক হাদিস, একেবারে বহু প্রচলিত হাদিস, কিন্তু কোরআনের সাথে মেলে না। যেমন একটা হাদিস আছে, বাদাল ইসলাম ও গরিবান সাইয়দু কামা বাদা, ইসলাম সৃষ্টি হয়েছে গরিব থেকে। ইসলামের সূচনা, বাদা মানে শুরু হওয়া, ইসলাম শুরু হয়েছে গরিব থেকে, আবার ইসলাম ফিরে আসবে ওই রকম গরিবের মধ্যে। এটা হাদিস, কিন্তু এখানে আমরা দেখি যে এটা বাস্তবের সাথে মিলে না। তার কারণ ইসলাম গরিব থেকে শুরু হয় নাই। আল্লাহ রসুল নবুয়ত পাওয়ার পরে সর্বদা বিশ্বাস করেছে বিবি খাদিজা, তিনি একজন শ্রেষ্ঠ ধনী। তারপর ইসলাম গ্রহণ করছে আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি কোরআন বংশ ছেলে। তারপর ইসলাম গ্রহণ করছে ওসামা ইবনে যায়েদ ইবনে হারেসা, সে আল্লাহ রসুলের ঘরের লোক। এই কজনের পরে আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলের সাথে দেখা করেন এবং তিনি তার এই সত্যতা অনুভব করে এই হযরত তালহা, জুবায়ের, সাদ, আব্দুর রহমান আওফ, ওসমান গনি, এই পাঁচজনকে ডাকলেন। এই প্রত্যেকটাই পাঁচটা লোক একেবারে আরবের মাথা, শ্রেষ্ঠ ব্যক্তি। হযরত তালহা, হযরত জুবায়ের, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান আওফ, ওসমান গনি, এই পাঁচজনকে ডাইকা তিনি বললেন যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছে, তোমরা কি বলো? বলো হ্যাঁ আমরা এটা তাহলে একমত। তখন এরা গিয়া আল্লাহ রসুলের সামনে আবু বকরের সাথে এরা গিয়া ইসলাম গ্রহণ করলেন এবং এই 10 জন লোক হলো সর্বপ্রথম ইসলাম গ্রহণ। এর মধ্যে গরিবটা কি করেন? তাহলে বাদাল ইসলাম ও গরিবান সাইয়দু কামা বাদা, কি করবেন কন? এর মধ্যে কেউ গরিব আছে? এটা কি অপরিচিত? এই লোকগুলা আরবের শ্রেষ্ঠ ধনী এবং সম্পদশালী, সম্মানিত সব দিক থেকে। গরিব যারা ইসলাম গ্রহণ করছে তাদেরকে এরাই প্রোটেকশন দিয়েছে, আবু বকর সিদ্দিক টাকা পয়সা যাদেরকে মুক্ত করছে। কিন্তু শুরু তো হয়েছে এই বড় ধনী লোক দ্বারাই। এখনও পৃথিবীতে দেখেন এই যত মসজিদ, মাদ্রাসা, এগুলি কিন্তু সব ধনীদের দ্বারাই এগুলো সব হয়। তারা নিজেরা নামাজ পড়ুক কি না পড়ুক, মসজিদ মাদ্রাসা এত সব ধনীরাই তো করে। আল্লাহ তাআলা কাকে কি দিবেন সেটা আল্লাহ ভালো জানেন। কিন্তু এজন্য ধনীদেরকে যে তুচ্ছ করতে হবে বা ধনীরা ভেসে যাবে 500 বছর পরে, গরিব যাবে আগে, এটা কিন্তু যুক্তিতে আসে না। আর ভেসতে তো 500 বছর আগে কেউ যাবে না, ভেসতে দোজখে সবাই একসাথে যাবে। সূরা জুমারের 2টা আয়াত দেখ, ওসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা ওসিকাল্লাযিনা তাকাউ ইলা জান্নাতে জুমারা। এটা বিচারের শেষে 2 দল জান্নাতে এবং জাহান্নামে যাবে একই সঙ্গে, আগে যাবে না কেউ।